মুসলমানের ছেলেমেয়েরা ইমানদার পোশাককে বর্জন করে আজকে খ্রিস্টানদের পোশাক পরে। কথা কন ঠিক কিনা? পোশাক এই মুসলমানদের ছেলে মেয়েদেরকে আজকে শয়তান এমন ভাবে প্ররোচিত করছে যে ছেলেরা 18-20 বছর ইয়ং ছেলে পর্যন্ত আপনারা দেখেন ইদানিং হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে। কথা কন ঠিক কিনা? হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে, চুলের হেয়ার স্টাইল দেখেন, মনে হয় যেন একজন সে মেয়ে ছেলে মানুষ। কত বড় জালেম! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরো উম্মত হইয়া খ্রিস্টানদের আদর্শ, খ্রিস্টানরা যেমনি চুল রাখে, কোথাকার কোন খেলোয়াড়, ফুটবলার মেসি, নেইমার, কোন জায়গার কোন খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় পরে কি জানি একটা এত প্রিয় মনে করে, এগুলো মনে করা তার লেবাসে গেঞ্জিতে ওই খেলোয়াড়ের ছবি লাগায়া অনেক ছেলে না যায় না মসজিদে যায় নামাজ পড়ে। কথা কন ঠিক কিনা? আরে ভাই জোরে কথা কইতে পারেন না? মসজিদে এমনি তো কারো গায়ে ছবি রাখা এটা কি জায়েজ না হারাম? আবার নামাজ পড়তে গেছে, নামাজটা হয়েছে মাশাআল্লাহ জানে না, কেউ বলে না, শিখায় না। মাহফিল করা দরকার, ওয়াজ শোনা দরকার, এগুলো আমাদের যুবকদেরকে বুঝাইতে হবে। কথা কন ঠিক কিনা? আজীব ব্যাপার। মোবাইল একটা পাইছে, এই একটা মোবাইলের ভিতরে বেগানা মহিলা দেখতে দেখতে সারা রাত পার করে দিচ্ছে, অথচ এই চক্ষু কার নিয়ামত? কোন আরো জোরে কয় না কার? এই লেবাস, পোশাক, এলেম, আমল সমস্ত দিক থেকে মুসলমানদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। ও মুসলমান, তুমি কি জানো? তুমি কি জানো মুসলমান, সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে নামাইছে। জান্নাত থেকে নামানোর কারণ হলো ওই যে হাজিহি শাজারা, যে ফলটা খেয়ে ফেলছেন, কার ওয়াসওয়াসায়? শয়তানের। আর একটা আওয়াজ দিয়ে কোন না, কার ওয়াসওয়াসায়? ওয়াসওয়াসা লাহুমা শাইতান। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়া বুঝাইছে। শয়তান বলছে আপনি এগুলো খান, আল্লাহ তো মানা করছে, ভুলে গেছে। ভুল করে নাই, অনেক গভীর কথা, ভুল করেন নাই নবী, নবী ভুল করেন নাই, নবী ভুলে গেছেন। কোন কি হয়ে গেছে? ইয়া বানি আদমা, এ বনি আদম, এ মানুষের সন্তানরা, এ আদমের সন্তানরা, قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ তাআলা তোদের জন্য লেবাস দিলাম, পোশাক দিলাম। কেন? দুইটা কারণ। কোন কেন? সাথে কথা বলতে হবে। কয় কারণ দিছে পোশাক? কার জন্য? মানুষের জন্য না জানোয়ারের জন্য? দেখছেন কত সহজ কথা। যুবকরা শোনো বাবারা, দুইটা আল্লাহ তাআলা বলেন পোশাক দান করলাম দুই কারণে। ইউআরি সাওআতিকুম, তোমাদের গুপ্ত অঙ্গগুলো হেফাজত করার জন্য তোমাদের আলাদা একটা সম্মান। চামড়া দিয়া আমি আল্লাহ তাআলা চামড়ার গোশত দিয়া একটা গরু ছাগলকে হেফাজত করলাম, আবৃত্ত করাইলাম, কিন্তু মানুষকে আমি আল্লাহ গোশতের চামড়া দিয়ে হেফাজত করি নাই। মানুষ আলাদা আশরাফুল মাখলুকাত। এই কারণেই আমি আল্লাহ তাআলা মানুষের জন্য আলাদা পোশাক নাজির করলাম, তোমাদের গুপ্ত অঙ্গটা যেন হেফাজত হয়, কেউ যেন তোমাদের লজ্জা স্থানটা না দেখে। তাম পৃথিবীর মুমিনদের বন্ধু অভিভাবক হচ্ছেন আল্লাহ। কে জোরে কোন আল্লাহ? কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো ওই মুমিনরা শুনে রাখো, আমি আল্লাহ হচ্ছি তোমাদের অভিভাবক এবং ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কার অভিভাবক? কোন? ঈমানদারদের। জোরে কোন কার? আরো জোরে কোন কার? ঈমানদারদের অভিভাবক হচ্ছেন কে? আল্লাহ। সুতরাং লা মাওলা লাহু, আল্লাহু মাওলানা। ওদের কোনো ওলি নাই, ওরা একজন আরেকজনের বন্ধু। আমাদের ওলি কে? আল্লাহ। খুশি না বেজার? জোরে কোন খুশি। আলহামদুলিল্লাহ। তাই বুঝাইতে গিয়ে বলছিলাম, আপনারা যারা একটু সচেতন দেখবেন যে আজকে এই ইসরায়েল এরা পৃথিবীতে এতটা
এতটা ক্ষেপণাস্ত্র বুলেট দিয়ে তাম মুসলমানদেরকে ফিলিস্তিন, হামাস, গাজা ওদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, শহীদ করতেছে। আর এই কাজের সহযোগিতা করতেছে কে? আমেরিকা। কথাগণ কে? দেখছেন? ইহুদির সাথে মিতালি কার? মুসলমানের না খ্রিস্টানের? ইহুদি এবং খ্রিস্টান আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এরা এক না আলাদা? এক। মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই কি? এক। আর মুসলমান হবে মুসলমানের বন্ধু। কথাগণ ঠিক কিনা? ও প্রিয় ভাইরা আমার, মুসলমান কত সুন্দর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীজির সাহাবীরা তারা কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর, আর মুমিন এক মুমিন আরেক মুমিনের জন্য বড় মোহাব্বত, আপসের মধ্যে দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কি কন্যা? দয়া। তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনের কি? ভাই। জোরে কোন কি? অবাক হয়ে যাবেন যে একটা জিহাদের ময়দানে গালেবান ইয়ারমুক এক সাহাবী, এক মুজাহিদ আহত হইয়া তিনি পানি তালাশ করতেছেন। বলতে আমার একটু পানি দাও। এক গ্লাস পানি আনছে, দেখে ওনার পাশে আরেকজন ইমানদার সাহাবী, উনি তৃষ্ণার্ত হয়ে বলতেছেন পানি পানি। ইনি বলতেছেন যে আমার দরকার নেই, উনারে দিয়ে দাও, আমার সময় শেষ। ওইখানে নেওয়ার পর উনি বলতেছেন যে পাশে আরেকজন পড়ে গেছে পানির জন্য, কিন্তু আমার না, উনারে দিয়ে দাও। চিল্লাই কোন সুবহান। মুমিনদের অবস্থা, ইমানদার। দেখেন তো ভাইরা, ইমানদার যারা আর বেঈমান উভয়ের চেহারা সুরত কি একরকম না আলাদা? নাম একরকম না আলাদা? আমাদের নাম হয় কি? আব্দুর রহমান। কি নাম কন্যা? আব্দুল হান্নান, আব্দুল গাফুর, আব্দুল শাকুর। আর ওই নামগুলা কেমন? হরে কৃষ্ণ, রাধা, রামায়ণ, হরিজন। কথা কয় না, কাউকে ইনসাল করছি না। ওরা আল্লাহর সৃষ্ট হিসেবে তারাও মানুষ, কিন্তু তাদের আদর্শ, তাদের চিন্তা আর আমাদের চিন্তা এক। যুবকরা কথা বলি, বুঝার চেষ্টা। তোমরা তো আজকে বাংলাদেশে, আর এক দুই দিন পর এই বাংলাদেশের হাজার ইমানদার ছেলেরা না বুঝা 31st নাইট নামে 31শে ডিসেম্বর, আর একদিন পর 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যখন জানুয়ারি মাস শুরু হবে, প্রথম মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাবার জন্য খ্রিস্টানদের কুসংস্কার বাংলাদেশের ইমানদারের দেশেও এরকম প্রভাব বিস্তার করছে। মদ, হেরোইন, আমার ভাইরা গাঁজা, হোটেলে, স্টারে, শিলটন, শেরাটনে নায়ক গায়িকা ওরা একসাথে নাচ গান করার জন্য, আতশবাজি ফটকাবাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর এর নাম দিছে 31st নাইট। নাইট মানে রাত, 12টা 1 মিনিটে নতুন বছরকে স্বাগতম জানাইবে। 2025 সনের নতুন বছর, যে নিউ হ্যাপি ইয়ার কইয়া সারা বিশ্বে একসাথে এরা বাজি ফুটাইবে, গান গাইবে, মদ খাইবে। চিল্লাই কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর ধ্বনিটা আসতে কেন? এই সকল গুনাহ করার জন্য কি আপনার ইচ্ছা আছে নাকি? তো ইচ্ছা যদি না থাকে, গুনার থেকে বাঁচাইবেন কে? জোরে কোন আল্লাহ। যত গুনাহ আছে, গুনার থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবেন কার কাছে? এই জন্য আমরা শিখাই দিচ্ছি, ইয়াজ আল্লাহ, মাআজ আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করতেছে এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে খ্রিস্টানদের কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচায়। প্রিয় ভাই সব, কি বুঝাইতে চায় আমি আস্তে আস্তে বলবো। দেখেন, মুসলমানদের জন্য নতুন বছর কি জানুয়ারি মাস না মুহররম মাস? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
মুসলমানদের প্রথম মাস হিজরি আরবি মাস। কেমনে আমার ভাইরা, এই যে আর 4-5 দিন পরে রজব মাস আসতেছে, রজব মাসের পরে শাবান, কথা কোন ঠিক কিনা? শাবান মাসের পরের মাসে কি রমজান, বলেন না, কোন না মুহাব্বতের সাথে কোন না, রমজান, শাহরু রমজান। এই যে হিসাবটা, আর 4-5 দিন, আজকে 26, আর ধরেন 4 দিন, এরপরে হচ্ছে রজব। রজব মাস শুরু হওয়ার সাথে সাথে আকাশে যখন রজবের চাঁদ উঠবে, তখন সবাই মিলে দোয়া শুরু করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ঠিক কিনা কথা কন? রমজান কার হায়াতে বাড়ায় পাবো? রমজানের তারাবি সাহার ইফতারি করার সৌভাগ্য কয়জনের হয়? নাকি এর আগে আল্লাহ নিয়ে যায়? কে জানেন কোন না? তাহলে আমাদের হিসাবগুলা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের সাথে না আরবি মাসের সাথে? হজের মাস জিলহজ মাস, শাওয়াল মাসের রোজা শাওয়াল মাস, শাওয়াল, শাবান, নিসফে শাবান, লাইলাতুল কদর, জুমা, জুমার রাত, লাইলাতুল জুমা, এগুলোর সাথে আমাদের ইংরেজির সাথে নয়, আমাদের সম্পর্ক হলো নবীজির হিজরি সনের সাথে। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু ফরজে কিফায়া। হিজরি সনের তারিখ এক একটা এলাকার মুসলমান সবাই যদি নাও জানে, কমপক্ষে কিছু আলেম উলামা মুরব্বী মুমিন মুসলমানদের জানাটা এটা ফরজ। বলেন এটা জানা কি ফরজ আলাল কিফায়া, মানে কিছু লোক যদি জানে তাহলে সবার গুনাহ থেকে মাফ পাবে, আর কেউ যদি না জানে তাহলে সবাই গুনাহগার হবে। কথা মনে থাকবে তো? জানাজা ফরজ, বলেন জানাজা কি? ফরজে কিফায়া, ফরজে। এই জন্য কথাটা বুঝাই দিলাম। আজকে আমাদের যুবকরা, যেই সকল যুবক 31st নাইট পালন করার জন্য, পালন করার আশায় আছে, এদের অবস্থা কি হবে? সেই জন্য আমি একখানা হাদিস শরীফ তেলাওয়াত করছিলাম। ধারাবাহিক আলোচনার বাধা হওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম শুনলে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, নাহলে কিন্তু খুব রাগ হয়। বলেন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন যে মান তাশাব্বাহা বিকাউমিন, ওই ইমানদাররা, ওই ইমানদারের ছেলে মেয়েরা, তোমরা যদি বিজাতির সাথে সাদৃশ্য করো, ওদের পোশাক, ওদের কালচার, ওদের নিয়ম নীতি, এটা তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা আমি নবীর উম্মতে দলে থাকতে পারবা না, তোমরা তখন তাদের সাথে হয়ে যাবে। কার সাথে? দূর কর। কোন মুসলমানের ছেলে, ইহুদিরা যেমন পোশাক পরে, খ্রিস্টানরা যেমন অনুষ্ঠান করে, খ্রিস্টানদের চাল চলন, খ্রিস্টানদের ব্যবসা বাণিজ্য মুসলমান যদি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই কাজটা করার কারণে, তাদের সাদৃশ্য হওয়ার কারণে, তুমি কি আমার উম্মত না তাদের উম্মত? আমার দলে না তাদের দলে? কথা কন না, তাদের দলে চলে যাবে না? আপনি বুঝতেছেন না কথা? আরো সুন্দর করে বুঝাই। মনে করেন আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এশার পর নামাজ পড়ছেন, আপনি নফল নামাজ পড়ছেন, দিনের বেলায় এই ছেলেটা, যে ইমানদার লোকটা, গলার মধ্যে একটা হিন্দুদের মতো আল্লাহ না করুক ফইতা লাগাইছে। ফইতা বুঝিনা আপনারা? আচ্ছা, রাস্তায় দেখলে আপনি তারে কি করবেন? মুসলমান না অমুসলমান? আওয়াজ দিয়ে কথা কয় মুসলমান। আপনি কেমনি তারে মুসলমান করবেন? ও তো, আপনি মনে করেন ইলিটগঞ্জ বাজারে গেছেন, দাউদকান্দি বাজারে গেছেন, এখন আপনি দেখতেছেন কয়েকজন লোক মাথার মধ্যে ওরা টিকনি, কপালের মধ্যে সিঁদুর, এরপরে গলার মধ্যে ফইতা, আপনি তা করে সালাম দিবেন নাকি? কেন দিবেন না? অথচ আপনি জানেন না সে ভিতরে ভিতরে কিন্তু একজন পাক্কা মুমিন। রাত্রে বেলা সে নামাজ পড়ছে, তার লেবাস বেশভূষায় প্রমাণ করে দিছে সে মুসলমানদের নয় কাতারে, সে কার কাতারে চলে গেছে? অমুসলমান। এটাকে খুব আল্লাহ গণ্য করে। আর বুঝতেছেন না এখন কথা? আরো বুঝাই তাহলে, কেন যেন চুপ করে রয়েছেন? সেনাবাহিনীর পোশাক দেখলে তারা আপনি পুলিশ করবেন না সেনাবাহিনী করবেন? পুলিশ পরা পোশাক দেখলে, তার যে ইউনিফর্ম, এটা দেখলে যদি পুলিশের পোশাক হয়, আপনি তারে কি করবেন? বিমান বাহিনী না পুলিশ করবেন?
আনসার ইউনিফর্ম দেখলে আপনি তারে কি করবেন? পুলিশ করবেন না আনসার করবেন? আপনি কি এটা বুঝেন না? জোরে কোন বুঝেন কি না? একজন মানুষ পুলিশে চাকরি করে যদি সে আনসারের পোশাক পরে, তখন কি তার পুলিশের মর্যাদা দেওয়া হয় না আনসারের মর্যাদা দেওয়া হয়? এই পোশাকের মূল্য নাই কে কইছে? আপনি কে এটা বুঝাইলো? আমাদের মুসলমানদের সন্তানদেরকে এটা কে বুঝাইছে জানেন? একথা কোরআনে আল্লাহ বলে দিছে, মুসলমানের ছেলেমেয়েরা ইমানদার পোশাককে বর্জন কইরা আজকে খ্রিস্টানদের পোশাক পরে। কথা কোন ঠিক কি না? পোশাক এই মুসলমানদের ছেলে মেয়েদেরকে আজকে শয়তান এমন ভাবে প্ররোচিত করছে যে ছেলেরা 18-20 বছর ইয়ং ছেলে পর্যন্ত আপনারা দেখেন ইদানিং হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে। কথা কোন ঠিক কি না? হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে, চুলের হেয়ার স্টাইল দেখেন, মনে হয় যেন একজন সে মেয়ে ছেলে মানুষ। কত বড় জালেম! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরো উম্মত হইয়া খ্রিস্টানদের আদর্শ, খ্রিস্টানরা যেমনি চুল রাখে, কোথাকার কোন খেলোয়াড়, ফুটবলার মেসি, নেইমার, কোন জায়গার কোন খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় ওরে কি জানি একটা এত প্রিয় মনে করে, এগুলো মনে কইরা তার লেবাসে গেঞ্জিতে ওই খেলোয়াড়ের ছবি লাগায়া অনেক ছেলে না যায় না মসজিদে যায় নামাজ পড়ে। কথা কোন ঠিক কি না? আরে ভাই জোরে কথা কইতে পারেন না? মসজিদে এমনি তো কারো গায়ে ছবি রাখা এটা কি জায়েজ না হারাম? আবার নামাজ পড়তে গেছে, নামাজটা হয়েছে মাসালা জানে না, কেউ বলে না, শিখায় না। মাহফিল করা দরকার, ওয়াজ শোনা দরকার, এগুলো আমাদের যুবকদেরকে বুঝাইতে হবে। কথা কোন ঠিক কি না? আজীব ব্যাপার। মোবাইল একটা পাইছে, এই একটা মোবাইলের ভিতরে বেগানা মহিলা দেখতে দেখতে সারা রাত পার করে দিচ্ছে, অথচ এই চক্ষু কার নিয়ামত? কোন? আরো জোরে কয় না কার? এই লেবাস, পোশাক, এলেম, আমল সমস্ত দিক থেকে মুসলমানদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। ও মুসলমান, তুমি কি জানো? তুমি কি জানো মুসলমান, সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে নামাইছে। জান্নাত থেকে নামানোর কারণ হলো ওই যে হাজিহি শাজারা, যে ফলটা খেয়ে ফেলছেন, কার ওয়াসওয়াসায়? শয়তানের। আর একটা আওয়াজ দিয়ে কোন না, কার ওয়াসওয়াসায়? ওয়াসওয়াসা লাহুমা শাইতান। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়া বুঝাইছে। শয়তান বলছে আপনি এগুলো খান, আল্লাহ তো মানা করছে, ভুলে গেছে। ভুল করে নাই, অনেক গভীর কথা, ভুল করেন নাই নবী, নবী ভুল করেন নাই, নবী ভুলে গেছেন। কোন কি হয়ে গেছে? ভুল করার ভুলে যাওয়া কি এক কথা? বুঝতেছেন না কথাটা? আপনি কথাটা বলতে ভুলে গেছেন। ভুলে যাওয়া মানুষের স্বভাব। নাসিয়া, নিসিয়ান থেকে নাসিয়া আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম কথাটা ভুলে গেছেন। বলে জালিক নাসিয়াত যুররিয়াতুহু, ওনার বাচ্চা কাচ্চার, ওনার বংশধররা বলতে ভুলা যায়, খাইতে ভুলা যায়। রোজার মাসে খাইয়া লায়, রোজার মাসে খায় না, খায় না, রোজা রইছে, এরপর খেয়ে ফেলছে, ভুলে গেছে, কিচ্ছু হবে না, এরপর বাকিটা রোজা রাখবে, কারণ ভুলে গেছে। সে ইচ্ছা করে খায় না, ইচ্ছা করে খেলে বলে ভুল। ইচ্ছা করে খাইলে কি ওটার জন্য কাফারা আছে, কিন্তু ভুলে গেছে, পানি এক গ্লাস খাইয়া লেছে, ইচ্ছায় না। এটা ভুল না, এটা ভুলে যাওয়া, এটা গভীর মাসালা। আমি বুঝাচ্ছিলাম শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণায় যেই মাত্র আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের গন্ধম খেয়ে ফেললেন, আপনি কোরআন খুলে দেখেন, সাথে সাথে ওনাদের গায়ের থেকে সুন্দর জান্নাতের পোশাক খসা পড়ে গেছে, উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। ওখান থেকে শয়তান ফিতনায় ফালাই দিছে। শয়তান ওখান থেকে ফালায়া এরপরে যেমনি ভাবে আমাদের আব্বা এবং আম্মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খসাইছে, এই শয়তান আজও ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে প্ররোচনায় এরকম লেবাস, পোশাক, কাপড়, চোপড়, আমাদের স্টাইল, চলন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওরা চায় মুসলমান কেন জান্নাতে যাইবে, ইমানদার কেন জান্নাতে যাইবে। ওরা যেহেতু জাহান্নামী হয়ে গেছে,
মুসলমানদেরকে উলঙ্গ করো, মুসলমানদেরকে ল্যাংটা বানাই দাও, মুসলমানদের যুবকদেরকে চরিত্র নষ্ট করো। কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন না, মুসলমানের ছেলেরা খাবে মধু, খাবে জমজমের পানি, সে মুসলমানের ছেলেরা খায় মদ। মদ খাওয়া কি হালাল না হারাম? মদ খাইলে তার মাথা সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, আকল দিমাগ নষ্ট হয়ে যায়, ব্রেন শর্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, ভুলে যায় মারে কি কয় ছেলে, তারপরে বিবিরে কি কয়, মানুষেরই কি কয়। আল্লাহ তাআলা এর জন্য মদকে হারাম করে দিয়েছেন। হারামাল খামরা, যেমন মদকে হারাম করছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা হারামা লাহমাল খিনজির, শুয়োরের গোশত খাওয়াকে হারাম করছেন। কথা বল ঠিক কি? আমরা গরুর গোশত খাই না শুয়োরের গোশত খাই, মাছ খাই না কাসিম খাই। ইমানদারদের চাল চলন দেখেন, ইমানদারদের খাওয়া দাওয়া, ইমানদারদের ব্যবসা বাণিজ্য, ইমানদারদের পোশাক আশাক। সাবধান, এখানে একটু বলতে আলোচনা আইসে গেছে, আবার বলে সামনে চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পোশাকের কথা একটু বলি। অনেকে তো পোশাকের ব্যাপারে কিচ্ছু জানে না, কোনো খেয়ালে করে না। হ্যাঁ, টুপি না দিলে কি হয়েছে, নামাজ কি না হইবনি? কথা কয় না, আরো জোরে কেন বলেনি, বলে না। আচ্ছা কোন তো এই পৃথিবীতে আপনারা কোন মসজিদের ইমামকে দেখছেন মাথায় টুপি নাই, পাগড়ি নাই, জামা নাই? কথা কয় না। কোন আলেমকে দেখছেন, কোন মুহাদ্দিস হুজুরকে আপনারা দেখছেন, কোন পীর সাহেবকে দেখছেন ভণ্ড ছাড়া? কোন হক্কানি একজন আলেমকে দেখছেন কোন মাথায় টুপি নাই? আরে বাবা কথা কন না। আপনারা কি দেখছেন কোন মুহাদ্দিস মুফতি মাথায় টুপি নাই অবস্থায়? হ্যাঁ, টুপি না থাকলে নামাজ হবে না, আমি এই কথা বলছি না। আপনি টুপি নাই, আপনি দাড়ি নাই, পোশাক নাই, সব বাদ দিয়ে দিবেন, তো থাকবেটা কি আপনার? আপনার রয়েছেটা কি? কথা কয় না ঠিক কি না? আল্লাহ তাআলার এই সৌন্দর্যময় পোশাকের ব্যাপারে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেন, قد أنزلنا عليكم لباسا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য, ও বনি আদম, ও মানুষের সন্তানরা, তোমাদের জন্য আমি আল্লাহ পোশাকটা নাজিল করছি। সুবহানাল্লাহ কইলেন না? কি ভাই আপনারা কি বলেন কোনদিন এই যে আমাদের এলাকায় যে গাবি বলেন, গরু বলেন, ষাঁড় বলেন, বলদ বলেন, এরপর আপনি ছাগল বলেন, শিয়াল বলেন, কুকুর বলেন, কোনদিন দেখছেন তারা কোনো পোশাক পরছে? যুবকরা কথা কও না বাবা। আল্লাহ তাআলা তাদের যে দেহের যে চামড়া, এই যে চামড়াগুলোকে এমন ভাবে আল্লাহ তাআলা ফিট করে দিছে যে দেহের চামড়াই তাদের গুপ্ত অঙ্গটা লুকায় রেখেছে। একটু কথা কয় না। একমাত্র পৃথিবীতে যে পোশাক, এই যে লিবাস, এই পোশাকটা শুধু কি মানুষে পরে না জানোয়ারে পরে? দেখছেন আল্লাহ এখানে বলে দিয়েছেন, একটু ভালো করে শুনেন। আমি আবারও শুনাইতেছি আপনাদের আয়াত। ইয়া বনি আদম, হে বনি আদম, হে মানুষের সন্তানরা, হে আদমের সন্তানরা, قد أنزلنا عليكم لباسا। আমি আল্লাহ তাআলা তোদের জন্য লেবাস দিলাম, পোশাক দিলাম। কেন? দুইটা কারণ। কোন কেন? সাথে কথা বলতে হবে। কয় কারণ দিছে পোশাক? কার জন্য? মানুষের জন্য না জানোয়ারের জন্য? দেখছেন কত সহজ কথা। যুবকরা শোনো বাবারা, দুইটা আল্লাহ তাআলা বলেন পোশাক দান করলাম দুই কারণে। ইউআরি সাওআতিকুম, তোমাদের গুপ্ত অঙ্গগুলো হেফাজত করার জন্য তোমাদের আলাদা একটা সম্মান। চামড়া দিয়া আমি আল্লাহ তাআলা চামড়ার গোশত দিয়া একটা গরু ছাগলকে হেফাজত করলাম, আবৃত্ত করাইলাম, কিন্তু মানুষকে আমি আল্লাহ গোশতের চামড়া দিয়ে হেফাজত করি নাই। মানুষ আলাদা, আশরাফুল মাখলুকাত। এই কারণেই আমি আল্লাহ তাআলা মানুষের জন্য আলাদা পোশাক নাজির করলাম, তোমাদের গুপ্ত অঙ্গটা যেন হেফাজত হয়, কেউ যেন তোমাদের লজ্জা স্থানটা না দেখে। আর চিল্লাই কেন সুবহানাল্লাহ! কি ইজ্জত দিছে আল্লাহ তাআলা। আর কি পোশাকের কেন দিছেন? ওয়ারিশা, এখানে আসছে কোরআনে, ওয়ারিশা আই লিয়াতাজাম্মালা, পোশাক তোমাদের সৌন্দর্য বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কইলেন কি ভাই? কোন একটা বাঘ, সিংহ, শিয়াল, সে যদি পোশাক পরে, চশমা লাগায়,
হাতে গড়ি লাগায়, তারপর গলায় চেন লাগায়, নাকফুল লাগায়, তার কি সুন্দর লাগে না আরো অসুন্দর লাগে? সুন্দর লাগে। শিয়ালে যদি একটা পাঞ্জাবি গায়ে দেয়, শিয়াল যদি একটা পাঞ্জাবি গায়ে দেয়, তার সুন্দর লাগে? সুন্দর লাগে, সুন্দর। একটা গরু যদি একটা পাঞ্জাবি গায়ে দেয়, মানুষ কবে গরুটার কি হয়েছে? কথা জোরে কয় না। কিন্তু মানুষ যদি সুন্দর একটা জামা গায়ে দেয়, মানুষ যদি একটা সুন্দর জুব্বা গায়ে দেয়, একটা নতুন দুলা বিবাহের আসরে আসে, কি সুন্দর জামা গায়ে দিয়ে আসে, একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, মুহাদ্দিস, মুফতি, কত সুন্দর সুন্দর শাল, জুব্বা, কোটি, টুপি মাথায় দেয়, জুমাতে আসে, খুতবায় আসে, বয়ানে আসে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আনজালনা আলাইকুম লিবাস, তোদের জন্য লেবাসটা দিয়েছিলাম, ইউআরি, তোদেরকে ঢাইকা ফেলতেছে পোশাক, গুপ্তাঙ্গ কেউকে দেখানো যাবে। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষের জন্য এটা সতর ফরজে দায়বি। কথা কয় না, ঠিক কি না? তাহলে এটা তোর ইজ্জত, তোর সম্মান, আর তো হচ্ছে তোকে রিসা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুসুসিনাতাকুম ঈদা কুল্লি মাসজিদ, তুমি যখন নামাজ পড়তে যাইবা, তোমার এই সুন্দর পোশাকটা তুমি সুন্দর করে পয়রা মসজিদে যাইবা। সুবহানাল্লাহ। কি বুঝছেন তো কথাটা? আর জোরে কয় না, কথা বুঝছেন? জুমার মসজিদে, কথা কন, জুমার মসজিদে যাইবেন, পুরান জামা গায়ে দিবেন না ভালো জামা গায়ে দিবেন? কার দরবারে দাঁড়াইছেন? মসজিদে যখন যাবেন, ঈদা কুল্লি মসজিদ, পবিত্র পোশাক, সুন্দর পোশাক, যত সুন্দর পোশাক থাকে, যত সুন্দর সুন্দর পোশাক দেখেন না, এক একজন আলেম, এক একজন পিসা হুজুর, এক একজন মুহাদ্দিস মাহফিলে আসে, সুন্দর সুন্দর পোশাক পরে না? হ্যাঁ, জুমাতে আসে, কত সুন্দর সুন্দর। আর আমগো দেশে অনেক মুসলমানরা আছে, মাইন্ড করেন না, মনে কষ্ট নিয়েন না, একবারে কালা সালা, গোসলও ঠিক মতন করে না, অথচ গোসল ইয়াউমুল জুমা, জুমার দিন আলাদা গোসল করা, আলাদা সুন্নত। আর আতর, আতর ব্যবহার করবেন, সুগন্ধি সুরমা লাগাইবেন, প্রিয় ভাইরা, এরপরে সুন্দর করে মেসওয়াক করে মসজিদে যাইবেন, আল্লাহ কত খুশি হয়, ফেরেশতারা এসে আপনার চোখে মুখে চুমা খায়। এই জন্য দেখবেন যারা মসজিদে আসা যাওয়া বেশি, নামাজের সেজদা দেয়, তাদের চেহারার রং আর বেনামাজের চেহারার রং এক না আলাদা? সুবহানাল্লাহ কর। একজন মুমিন মুসলমান সে যখন সেজদা দেয়, মসজিদে যায়, খোদার ঘরে যায়, তো আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের সাথে তার যে একটা আনাগোনা দেখা সাক্ষাৎ হয়, তার চেহারার মধ্যে একটা নূরের জ্যোতি ঠিকরে ঠিকরে পড়ে। কথা কোন ঠিক কিনা? আপনি কোরআন খুলে দেখেন, দেখেন একটা আয়াত পড়ে শুনাই। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। সেজদার কারণে, কিসের কারণে? নামাজের সেজদার কারণে আল্লাহ তাআলা বলেন, ওনাদের যে চেহারার মধ্যে আলাদা নূরের জ্যোতি ঝলক ঝলক মারে। কথা কোন ঠিক কিনা? নামাজীদের চেহারার মধ্যে নূরের, নামাজের দাগ আছে না? না, আছে। ওযু যারা করে তাদের মধ্যে পানি হাতের কবজি পর্যন্ত চেহারার মধ্যে ওযুর মুবারক পানির বরকতের চিহ্ন লাগে না? লাগে না? এবং মনে রাখেন যে ওযুর জায়গাগুলা হাশরের ময়দানে গুররা মুহাজ্জালিনা একবার চিকমিক চিকমিক করে ফেরেশতারা দেখে বলবে, এটা আল্লাহর হাবিব আখির জামানার নবীর উম্মত। যুবক কথা শোন, আল্লাহর নবীর উম্মত নামাজি, ওযু করছে, হাত কোনি পজা, তার চেহারা ধুইছে, তার হাত ধুইছে, যেই মাত্র চেহারা ধুই, খারাজাত মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন মাল মাই, পানির সাথে চেহারার গুনাহ বাইর হয়ে যায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝছেন? অমুসলমানদের পোশাক, অমুসলমানদের কুসংস্কার, 31st নাইট, এগুলো কি ইমানদারদের আয়োজন না খ্রিস্টানদের আয়োজন? এজন্য আমরা 31st নাইটকে আমরা এগুলো করব না, লাত্তি মারি। যে সমস্ত যুবক এই 31st নাইট জন্য পাগল হয়ে গেছো, না, সাবধান করে দিচ্ছি, এটা তোমার আচরণ নয়, এটা খ্রিস্টানদের কাজ, খ্রিস্টানদের কুসংস্কার। আমাদের জন্য আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা কোন ঠিক কিনা? আকিকা আছে, বিয়া শাদীর অনুষ্ঠান আছে। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিছে। মন চাইলে মক্কায় যাও, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় যাও, রাসূল গম্বুজ দেখো, কাবা দেখো। কথা কোন ঠিক কিনা? মদিনায় যেতে মন চাই কিনা? কথা বলো মুসলমান।
সেজন্য সাবধান, জীবনের কোন বিষয়ে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি কিংবা নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। ইহুদি ইহুদির বন্ধু, ইহুদি খ্রিস্টানদের বন্ধু। ইহুদিরা নবীজিকে হত্যা করতে চাইছিল, নবীজির মুবারক রওজা থেকে হুজুর লাশ পর্যন্ত চুরি করতে চাইছিল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সুতরাং মুসলমানের ছেলেরা, ইহুদিদের চাল চলন, ইহুদিদের পোশাক, ইহুদিদের চুল তোমাদের মাথায় কেন থাকবে? আমরা তো অনুসরণ করব আমার তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক, ওনার চুল। আল্লাহ তাআলা যদি তুমি কবরে চলে যাও, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে প্রথম যে রাত্রটা তোমার, সেখানে জিজ্ঞাসা করা হবে মান হাযান নবী, তুমি এই রাসূলের সাথে তোমার কি সম্পর্ক? তোমার চেহারা, শুরুতে, পোশাকে, আশাকে নবীজির সাথে কোনো মিল নাই। নবীও তো তোমার জন্য কোনো সুপারিশ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ যেন ঈমানদার হিসেবে কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, মাহফিলের মধ্যখানে শুরুতে নানা রকমের একটু বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে আমরা আলোচনা থেকে একটু এদিক সেদিক হয়ে গেছে। ধারাবাহিক যে সুন্দর একটা আলোচনা শুরু করছিলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই আমিন কন, কথা কন আমিন কন, সবাই আমিন কন না, আরো জোরে কোন আমিন। ইনশাআল্লাহ এখনই মুনাজাত হবে, তবে আমার অনুরোধ থাকবে মেম্বার সাহেব, মাহফিল করার 1 মাস আগের থেকে সবাইকে নিয়ে বসবেন। ইনশাআল্লাহ এই মাহফিলকে আল্লাহ যেন প্রতি বৎসর আরো সুন্দর করে আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু জাদুন কালিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল। বনি আদম ইয়াগদিবু হিনা সালা সুআলা ওয়াল্লাহু ইয়াগদিবু হিনা তারাকা সুআলা। আয় আল্লাহ তাআলা, মানুষের কাছে কোনো কিছু বারবার চাইলে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়। আপনার কাছে বারবার চাইলে আল্লাহ আপনি খুশি হয়ে যান। আপনার কাছে বারবার না চাইলে আপনি বেজার হয়ে যান। আল্লাহ, আমাদের হাজারো সমস্যা, অনেকে আমরা অসুস্থ, অনেক দেশি বিদেশি ছেলেরা এই মাহফিলের আয়োজনের জন্য কষ্ট করলেন, টাকা পয়সা দিলেন। আল্লাহ তাআলা, অনেকে আমরা রিজিকের সমস্যা আছি। আল্লাহ, অনেকের চাকরি বাকরির প্রয়োজন, 100 রকমের মুশকিলাত। আল্লাহ গো, আমরা আপনার কাছে চাই, গুনাহ মাফ চাই। আল্লাহ, আপনি আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দেন, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দিয়েন। আল্লাহ, সবাইকে আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, এই যুবকরা আমার, মহান আল্লাহ তাআলাকে একটু মধুর সুরে ডাক দিয়া কও না আল্লাহ। আয় আল্লাহ, আপনি সামিউদ দুআ, আপনি ডাক শুনেন। আয় আল্লাহ, আপনি মুজিবাস সাইলিন। আল্লাহ, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের মুনিব। আরশুকা ফিস সামাই ওয়া ফিল আরদি সুলতানুক। আল্লাহ, আপনার আরশ হচ্ছে, আপনি আরশের মালিক, জমিনের মধ্যে আপনার রাজত্ব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায় দিয়েন। আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিয়েন। আমাদের প্রত্যেককে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশের স্বাধীনতাকে, প্রতি ইঞ্চি মাটিকে বিদেশি আগ্রাসন থেকে হেফাজত রাখেন। একটি বারের জন্য হলো বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করে দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন,
এই মাহফিলের জন্য যারা ঘাম জড়াইছে, কষ্ট করেছে, অর্থ পরামর্শ বুদ্ধি দিয়ে তাবারুকের আয়োজন করায়া মাহফিলটা যারা জমাট করেছে, আল্লাহ মাহফিলটা যারা এত সুন্দর করে জমাইছে, আল্লাহ আপনি মেহেরবানি করে ওনাদের জন্য জান্নাতকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আল্লাহ এই মাহফিল কঠিন কবরের দিনে মুসিবতের সময় আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাই দিন। আল্লাহ আল্লাহ এলাকার সকল ছেলেদেরকে, যুবকদেরকে, আল্লাহ আল্লাহ এলাকার সমস্ত মেয়েদেরকে, যুবতীদেরকে আল্লাহ আপনি হাসান বসরির মতো, রাবিয়া বসরির মতো ওলি বানাই দেন। আল্লাহ আল্লাহ যারা চাকরি বাকরি পায় না তাদেরকে আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকে পরীক্ষা দিবে, লেখাপড়া নতুন ভাবে শুরু করছে, আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দান করে দেন। আল্লাহ অনেকের বাড়ি ঘরে অনেক মুশকিলাত, অনেকের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায়, আপনার নবীর উসিলায় সবাইকে সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ এই সোহেলপুরের জমিনে আল্লাহ আপনি খাস বারাকা দান করেন। আল্লাহ ইলিয়টগঞ্জের সম্মানিত ইমাম আল্লাহ মুবারক সাহেব আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, ওনার কবরকে আল্লাহ আপনি মাগফিরাত করে দিন, ওনার কবরকে জান্নাতের ফুল বাগান বানাই দিন। এই এলাকার মাটির নিচে আশেপাশে যতগুলো কবর, আল্লাহ আমাদের মুরব্বিয়ান শুয়ে আছেন, আব্বা আম্মা, দাদু দাদা, নানু নানা, খালা খালু, মামা মামি, উস্তাদ শাগরিদ, যারা যেখানে যে অবস্থায় শুয়ে আছেন সবার কবরকে আল্লাহ এই মাহফিলের সওয়াবগুলো পৌঁছায়া জান্নাতের বাগান বানাই দিন। আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে প্রতি বছর যেন এর চাইতে আরো সুন্দর করে আয়োজন হয়, সেই যোগ্যতা, সেই সৌন্দর্য, সুশৃঙ্খলতা এলাকাবাসীকে দান করুন। আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, আমাদের মেম্বার সাহেব, আমাদের মুনায়েম সাহেব, আল্লাহ মুরব্বীরা, সভাপতি সাহেব, আমাদের যুবকরা, আল্লাহ তাআলা আপনি সবাইকে নেক হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আল্লাহ হক্কানি আলেম উলামাদের সাথে সহবত ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ এদেশের অনেক মুসলমানদেরকে মুসলমান হওয়ার পরেও অমুসলমানদের চক্রান্তে পড়ে আলেমদের বিরোধিতা করতেছে, আল্লাহ যে সমস্ত মুসলমান আলেমদের বিরোধিতা করে তাদেরকে আল্লাহ আপনি হেদায়েতের বুঝ দান করে দিন। আল্লাহ এই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের রাজ কায়েম করে দেন। আল্লাহ বাংলাদেশের সংসদে, সচিবালয়, আল্লাহ পার্লামেন্টে, আল্লাহ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় কোরআনের শাসন কায়েম করার তৌফিক দান করে। আল্লাহ শাহজালাল বাংলাদেশ, এদেশে মানুষ কত রকমের শাসন দেখছে, আল্লাহ একটা বারের জন্য তোমার দয়া এদেশে ইসলামী শাসন কায়েম করার তৌফিক দান করো। আলেম উলামাদেরকে সংসদে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তোমার কোরআনের শাসন ছাড়া দেশে শান্তি আসবে না। আল্লাহ আমার প্রিয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আল্লাহ পতাকা মানচিত্রকে আল্লাহ ভারতের কসাই মুদি ওই লেংটিওয়ালাদের হাত থেকে জমিনকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ লেংটিওয়ালাদের হাত থেকে এই জমিনকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ তাআলা ভারতের ওই কসাই মুদির চক্রান্ত থেকে বাংলাদেশের